This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নাম না করে এবার সিদ্দিকুল্লাহ চৌধুরীকে বেনজির আক্রমণ করলেন হুমায়ুন কবির। সিদ্দিকুল্লাহ ঠিক করুন তিনি মন্ত্রী না জামাতের সভাপতি, নবান্ন সম্মান না দিলে আছেন কেন? বিস্ফোরক এই মন্তব্য করেছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। তিনি আরো বলেছেন, যার নীতি নেই তাকে ছুঁড়ে ফেলে দেবে মানুষ। মন্ত্রিসভার সদস্য হয়েও মানুষের মনে সংশয় তৈরি করছেন, এমনটাই মন্তব্য ভরতপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক হুমায়ুন কবিরের। সিদ্দিকুল্লাহ বাবু বললাম তো আগেই, উনি নিজে ঠিক করুন যে উনি আজও জমিয়তুল-উলামাহিনের সংগঠনের সভাপতির দায়িত্ব পালন করছেন, না রাজ্য মন্ত্রিসভার সদস্য হিসাবে তৃণমূলের বিধায়ক হিসাবে তিনার নেত্রীর নির্দেশ পালন করছেন, সেটা তো ওনাকে ঠিক করতে হবে। মূল্য দিচ্ছেন কি দিচ্ছেন না জানি না, এটা বলা তো নির্বোধের মতো কাজ হচ্ছে। একটা রাজ্য মন্ত্রিসভার সদস্য হয়ে তিনি নবান্নতে যদি ওনার কথার কোনো গুরুত্ব না থাকে, তাহলে উনি আছেন কেন? আঁকড়িয়ে ধরে উনি রিজাইন দিয়ে চলে আসুন। মানুষের নীতিহীন হওয়া মানুষকে মানুষ ছুঁড়ে ফেলে দেবে। নীতিবোধ জ্ঞান রাখতে হবে। তিনি যদি সত্যিকারেরই নেতা হন, তিনি রাজ্য মন্ত্রিসভার সদস্য, তিনি 9 বছর ধরে ওই সদস্য রূপে কাজ করছেন ক্যাবিনেটের সদস্য হিসেবে, তো তিনার মুখে এইসব কথাবার্তা কেন বলবে? কনফিউশন তৈরি করে দিচ্ছে, এগুলো মোটেই উচিত না। সিদ্দিকুল্লাহ বাবু বললাম তো আগেই, উনি নিজে ঠিক করুন যে উনি আজও জমিয়তুল-উলামাহিনের সংগঠনের সভাপতির দায়িত্ব পালন করছেন, না রাজ্য মন্ত্রিসভার সদস্য হিসাবে তৃণমূলের বিধায়ক হিসাবে তিনার নেত্রীর নির্দেশ পালন করছেন, সেটা তো ওনাকে ঠিক করতে হবে। আপনাদের শোনালাম ভরতপুরের বিধায়ক কি বলছেন। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা আবু তাহের খান। আপনাকে স্বাগত জানাই TV9 বাংলা। আপনি নিশ্চয়ই শুনেছেন গতকাল সিদ্দিকুল্লাহ চৌধুরী কি বলেছিলেন, তার পরিপ্রেক্ষিতে হুমায়ুন কবির কি বললেন, এই গোটা বিষয়তে আপনার কি প্রতিক্রিয়া? দেখুন, আমি তো মুর্শিদাবাদের মানুষ, মুর্শিদাবাদের সাংসদ। তো হুমায়ুন কবির যে সমস্ত বিবৃতিগুলো দেন এবং তিনি যেভাবে সবটাই উনি আলোচনা করেন, আমরা দলের একনিষ্ঠত্ব কর্মী সৈনিক, আমরা ঠিক সেইভাবে সবটা আলোচনা করতে পারি না। কারণ এটা একদম সিদ্দিকুল্লাহ চৌধুরী একদম দেশের বর্ষিয়ান নেতা, দীর্ঘদিনের মূর্খা মানুষ, ধর্মভীরু মানুষ। তো ওনার ব্যাপারে কিছু মতামত দেওয়া আমার পক্ষে সম্ভব নয়, কারণ উনি মাননীয় মুখ্যমন্ত্রী মন্ত্রিসভা সদস্য, আর মুখ্যমন্ত্রী স্বয়ং তিনি দলনেত্রী, একদিকে দলনেত্রী আর একদিকে তিনি গোটা বাংলার তিনি মুখ্যমন্ত্রী। সুতরাং তার মন্ত্রিসভার সদস্য যদি কিছু মন্তব্য করে থাকে, উনি তার উত্তরটা দেবেন এবং তার পক্ষে বিপক্ষে যদি ব্যবস্থা নেওয়া হয় নেবেন, যা বলা হয় উনিই করবেন। আমরা অযথা সমালোচনা করে এটা আমরা ঘোলা জলে মাছ ধরতে চাইছি না। তো তার সাহেব, আপনাকে আমি এক্ষেত্রে জিজ্ঞেস করব, আপনি যেরকমটা বললেন যে ব্যক্তিগত মতামত এবং এক্ষেত্রে যদি সেটা কোনো না কোনোভাবে সীমা লঙ্ঘন করে, সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী সুপ্রিমো তিনি বলবেন, কিন্তু তার মাঝে দলের অন্যান্য ইম্পর্টেন্ট ফেস তারা যখন এই ধরনের রিয়াকশন করে ফেলে, তাহলে সেটা কি দলের বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়ায়? আপনি এই বিষয়টা কি মনে করেন? অবশ্যই অবশ্যই দলকে বিড়ম্বনার মধ্যে ফেলে দেওয়া তো আমাদের কাজ নয়, দলকে সুশৃঙ্খলার পথে নিয়ে যাওয়া আমাদের কাজ। তো কোনো নেতা নিজেকে হাইলাইট করবার জন্য যেভাবে বিবৃতি দিয়ে দলকে অস্বস্তির মুখে ফেলেন, বিড়ম্বনার মুখে ফেলেন, এটা আমাদের কাছে অত্যন্ত পরিতাপের এবং দুঃখের। আমরা চাই না এই ধরনের বিবৃতি দিয়ে নতুন করে দলকে আরো বিপাকে ফেলা বা দলের বিড়ম্বনা বাড়িয়ে দেওয়া। আমরা সকলেই একটা দলের নেত্রী, একটা দলের ছত্রছায়ায় আছি, দলকে ভালো রাখাই আমাদের সকলের কাম্য, সকলকে দলের গাইডলাইন মেনে চলাই উচিত। তার সাহেব, আপনি যেভাবে বলছেন অত্যন্ত সংবেদনশীলতার সঙ্গে আপনি বলেন যে এই ধরনের বিষয়গুলো অত্যন্ত সেন্সিটিভ, তাহলে আজকে হুমায়ুন কবিরের এই মন্তব্য, আপনি যেটা বলছেন দলের বিড়ম্বনা বাড়িয়ে দেয়, তাহলে আমি যদি খুব এক কথায় জিজ্ঞেস করি, একদম আপনার ব্যক্তিগত মতামত, আপনি কিভাবে দেখছেন বিষয়টা, যে হুমায়ুন কবির এই সময় দাঁড়িয়ে এই ধরনের মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়ে যা বললেন, সেটা কি উনি ঠিক করলেন না ঠিক করলেন না?
দেখুন, হুমায়ুন কবির সম্পর্কে যতটা এড়িয়ে যাওয়া যায় ততটাই ভালো। কেন? উনি যে কোন সময় কোন কথা কোনটা কিভাবে রিয়াক্ট করেন, আপনাদের মিডিয়া সেটা ভালোভাবে জানে, আমরাও ভালোভাবে জানি, গোটা বাংলার মানুষ খুব ভালোভাবে জানে। সুতরাং এটা নিয়ে নতুন করে আর বিড়ম্বনা বাড়িয়ে কোনো লাভ নেই। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে কথা বলার জন্য। কথা বলছিলাম আবু তাহের খানের সঙ্গে। এই মুহূর্তে যেই বক্তব্যর প্রতিক্রিয়া নিয়ে আমরা কথা বলছি, সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি কি বলেছিলেন, কিভাবে বলেছিলেন, একবার তার মুখ থেকেই আপনাদের আরো একবার শোনাই। এটা সত্য কথা। আমি বা আমাদের মতন বহু মানুষ এই দলের জন্য যত শ্রম দিয়েছি এবং দিচ্ছি, আমি জানি না নবান্ন তার কতটা মূল্য দিয়েছে। এত বড় কথা আমি বলে গেলাম, কারণ অবদান আছে আমাদের। সংখ্যা লঘুদের মধ্যে মুসলমান হলো সংখ্যা গুরু। পশ্চিমবাংলায় 3টি পিলারের উপর দাঁড়িয়ে আছে 11 কোটি মানুষ। ওয়ান অফ দ্য মুসলিম, একটা মুসলমান খুঁটি, দুটো দলিত, আদিবাসী, বর্ণ হিন্দু, অন্য হিন্দু, জৈন, বুদ্ধিস্ট। তারা আমাদের ব্যথা বেদনা বুঝবার সময় এসেছে। আপনাদের শোনালাম সিদ্দিকুল্লাহ চৌধুরী, গ্রন্থাগার মন্ত্রী, তিনি কি বলেছেন, এবং তিনি সরাসরি কিন্তু এক্ষেত্রে নবান্নের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি কিন্তু এক্ষেত্রে কিছুটা অভিমানের সুরে বললেও তিনি তার এই মন্তব্যকে কেন্দ্র করে কিন্তু বিতর্ক তৈরি হয়েছে। এই গোটা বিষয় নিয়ে সুকান্ত মজুমদার তিনি কি বলেছেন এবং অধীর চৌধুরী তিনি কি বলেছেন আপনাদের ব্যাক টু ব্যাক শোনাবো। সংখ্যালঘু আদৌ বলা উচিত কিনা সেই জনসংখ্যাকে, যারা একটি রাজ্যের 35%-এরও বেশি, সেটা প্রথমে প্রশ্ন ওঠা উচিত। কেন শুধুমাত্র একটি ধর্মীয় সম্প্রদায়কে সংখ্যালঘু তকমা দিয়ে সমস্ত সুযোগ সুবিধা দেওয়া হবে? এই প্রশ্ন তো ওঠার টাইম এসে গেছে বলে আমার মনে হয়। শুধু তাই নয়, আমার মনে হয় এই তকমাও পরিবর্তন হওয়া উচিত। সংখ্যালঘু নয়, দ্বিতীয় সংখ্যাগুরু সম্প্রদায়। তারা হিন্দু সমাজের পর দ্বিতীয় সংখ্যাগুরু সম্প্রদায় হচ্ছে পশ্চিমবঙ্গ। শুধু তাই নয়, পশ্চিমবঙ্গে বেশ কয়েকটি জেলা আছে যেখানে তারা সংখ্যাগুরু, হিন্দুরা সংখ্যালঘু। তো স্বাভাবিকভাবে সিদ্দিকুল্লাহ চৌধুরী মতো লোকেরা হচ্ছে এমন, ওই কথা আছে না বাংলায়, বাঘের পিঠে চললে আর নামা যায় না। তো মমতা বন্দ্যোপাধ্যায় বামফ্রন্ট এই বাঘের পিঠে চলেছিল, মমতা বন্দ্যোপাধ্যায় এখন সেই বাঘের পিঠে চলেছে। বার্গেনিং পাওয়ার চলছে যে আমাদেরকে দেখো, কিন্তু আমরা সংখ্যালঘু, খাতিরকরণ হলে আমরা বহাল করে দেবো। এটা একটা জুজু দেখাচ্ছে। মানে সাম্প্রদায়িক রাজনীতি করতে গেলে এটাই হয়। আজকে না কালকে ঘাড়ে চেপে বসবে, মানে বাঘের ঘাড়ে চেপে ঘোড়ার মতন ব্যাপার। চমকাবে না তো, ক্ষমতা আছে ওদের, এসব কথা বলে। আমি বল করলে মুসলমানরা বিগড়ে যাবে। দিয়ে দেখছে তাই তো, কোন দিকে যাই, এদিক যাই না ওদিক যাই, দিদির সমস্যা বাড়বে।